আসসালামু আলাইকুম প্রিয় ডিজাইনার। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ভাবে উইদাউট অ্যানি ক্রেডিটস আনলিমিটেড ব্ল্যাক এন্ড হোয়াইট ভেক্টর জেনারেট করতে পারি অ্যান্ড দেন সেই সমস্ত ইমেজগুলোকে ভেক্টরে কনভার্ট করে বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আমরা সেল করতে পারি। সো উইদাউট অ্যানি ক্রেডিটস এই জন্য বললাম বিকজ আপনারা হয়তো অনেকে অনেক ধরনের টুলসের সাথে পরিচিত হয়েছেন, যেমন লিওনার্দো রয়েছে, মিরজানি রয়েছে, রিক্রাফট রয়েছে, ঠিক আছে, এক্সেট্রা। তো এই সমস্ত টুলগুলো যখন আমরা ফ্রিভাবে ইউজ করি তখন কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে এরা নির্দিষ্ট একটা ক্রেডিট আপনাকে ধার্য করে দেয়। দ্যাট মিনস কোনো এআই হয়তো আপনাকে ৫টার বেশি তৈরি করতে দেবে না, কোনো এআই হয়তো আপনাকে ১০টার বেশি ইমেজ ক্রিয়েট করতে দেবে না। তখন অটোমেটিক দেখবেন তারা একটা পেইড ভার্সনের বা একটা আপগ্রেড পেজের মধ্যে নিয়ে চলে যায়, যেটা আমাদের যারা মাইক্রোস্টোর সাইট নিয়ে কাজ করি, সরি, বাইরে একটা নয়েজ আসছে, এটাকে প্লিজ ইগনোর করবেন, আমি জানলা খুলে রেখেছি। এনিওয়ে, তো যারা মাইক্রোস্টোর সাইট নিয়ে কাজ করি আমরা, তাদের জন্য কিন্তু ৫ থেকে ১০টা এনাফ নয়, রাইট? আমাদের কিন্তু মিনিমাম ৫০টা দিতেই হবে রেগুলার। সো দ্যাটস ওয়াই ওই জন্য বললাম যে আজকে আপনাদের সামনে এমনই একটি মাইন্ড ব্লোয়িং টুলসের সাথে পরিচয় করিয়ে দেবো ইনশাআল্লাহ। সেটি সম্পূর্ণ ফ্রি বলবো না, অবশ্যই এরও পেইড ভার্সন রয়েছে। কিন্তু ফ্রি ভাবে যতগুলো ইমেজ আপনাকে সে দেবে আরকি, দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক আছে? তো আমি এখানে প্রায় ৫০ টার ঊর্ধ্বে ইমেজ ক্রিয়েট করেছি। কিন্তু কখনো আমাকে এরকম তারা মেসেজ দেয়নি যে আপনি আপনার ক্রেডিট শেষ করে ফেলেছেন আজকের জন্য, আগামীকালের জন্য আবার ট্রাই করুন। এমন কখনো আমি পাইনি এখান থেকে। কারণ আমি এখান থেকে ৫০ টা ঊর্ধ্বে সাইটটাও করেছি কখনো, কখনো। ঠিক আছে? আপনি যদি এখান থেকে ১০০ টাও তৈরি করেন তবুও আপনি এখান থেকে কিন্তু আনলিমিটেড তৈরি করতে পারবেন। ঠিক আছে? কিন্তু স্পিডটা একটু কমে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে স্পিডটা একটু কমে যাবে। যখনই আপনি ২০ থেকে ৩০ এর ঊর্ধ্বে যাবেন তখন স্পিডটা একটু কমে যাবে। সে যাই হোক, সমস্যা নেই। কিন্তু আমরা ফ্রিতে যেহেতু পাচ্ছি এটাই আমাদের জন্য অনেক। তো আমি দেখাচ্ছি সেই টুলটা একটু পরে। আমি মেইন ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ফর মাই ইউটিউব চ্যানেল। আর এই যে ভিডিওটা, এই যে আমার ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? এটা আমি গতকাল তৈরি করেছি এবং সমস্ত আ ব্যানার বলেন, লোগো বলেন, পুরো সেটআপ আমি কাল তৈরি করেছি এবং আজকে আমি এই ভিডিওটা ১ম তৈরি করছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। দেখুন, আপনারা কোন ধরনের ভিডিও এখনো পর্যন্ত আপলোড করা হয়নি, এম্পটি রয়েছে। তো এই চ্যানেলটা আমি কোন পারপাসে তৈরি করেছি জাস্ট একটা ওভারভিউ আপনাদের বলে দিই। কেউ বোরিং ফিল করবেন না। আসলে আপনি চাইলে এখান থেকে মোর অপশনে গিয়ে দেখতে পারেন। আমি জাস্ট একটা ওভারভিউ বলি, সেটা হচ্ছে যে আমি ইন্ডিয়া থেকে, নাম মোহাম্মদ মিনহাজ গনি। আ এই ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে আমি প্রায় ৪ থেকে ৫ বছরের মতো আছি। ঠিক আছে? এবং এখান থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, যতটুকু জ্ঞান নিয়েছি এবং ইন ফিউচারে যতটুকু অর্জন করব, চেষ্টা করব ইনশাআল্লাহ সমস্ত কিছু আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। অ্যান্ড এখান থেকে যতটুকু পরিমাণ আমি আর্নিং করেছি সমস্ত কিছু আপনাদের ওপেনলি শেয়ার করব, সমস্যা নেই। সেটা ফাইবার হোক, আপওয়ার্ক হোক বা বিভিন্ন মাইক্রোস্টোর সাইট থেকে কত আর্নিং করেছি সমস্ত কিছু আমি আপনাদের সামনে ওপেনলি শেয়ার করব, হ্যাঁ? কোনো ধরনের আ চিন্তার কোনো প্রয়োজন নেই। এখানে কোন টপিক নিয়ে আলোচনা হবে সবকিছু আপনারা এখানে দেখতে পাবেন। টি-শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, দেখুন আপনার গ্রাফিক ডিজাইনের আন্ডারে যেই সেক্টর নিয়ে, যেই নিশ নিয়ে আমি বিশেষ করে কাজ করি সেটা হচ্ছে টি-শার্ট ডিজাইন। এটা আমাকে ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি টি-শার্ট ডিজাইনার হিসেবেই কাজ করি। তার পাশাপাশি লোগো ডিজাইন বলেন, মাইক্রোস্টক সাইট নিয়ে বলেন, তারপরে প্রিন্টার বিজনেস, ঠিক আছে? ফাইবার, আপওয়ার্ক এবং এআই নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছেই। অ্যাকচুয়ালি আ ফ্রিল্যান্সিং সম্পর্কে যা নলেজ আরকি, আমি যা অভিজ্ঞতা অর্জন করব সমস্ত কিছু এই চ্যানেলে আ ধাপে কিন্তু আপলোড হবে, ঠিক আছে? একটু পাশে থাকবেন। রিকোয়েস্ট করব আপনাদের এতটুকুই যে একটু সাপোর্ট করবেন। কারণ এত গরমের মধ্যে আমাকে ফ্যান অফ করে অডিও কোয়ালিটি ভালো হওয়ার জন্য কিন্তু আমি আ ভিডিও তৈরি করছি, ঠিক আছে? তো এতটুকু চাইতেই পারি যে যদি মনে হয় কিছু ইনফরমেটিভ ভিডিও বা কিছু সত্যিকারে কিছু শিখতে পেরেছেন, হেল্পফুল মনে হয়, তাহলে এতটুকুই জাস্ট একটু কমেন্ট করে দিবেন, একটু সাপোর্ট করবেন। সাপোর্ট দ্যাট মিনস বুঝতেই পারছেন কি করতে বলছি। একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন, ঠিক আছে? এতটুকুই চাইবো। আর আ আর কি এটাই তো। যাই হোক, আমরা মূল ভিডিওটি শুরু করি। তো যারা বিগিনার আছেন তারা তো ভুলেও স্কিপ করবেন না। হুম? আমি উভয়ের জন্যই তৈরি করছি। যারা প্রো আছেন তারাই যে শুধুমাত্র ভিডিওটি দেখবেন তা নয়। সবার জন্য ভিডিওটি। কিন্তু যারা প্রো আছেন তারা চাইলে স্কিপ করতে পারেন এবং যারা হচ্ছে এখান থেকে বিগিনার আছেন তারা ভুল করেও স্কিপ করবেন না। কারণ এখানে অনেক কিছু ইনফরমেটিভ কথা আমি কিন্তু বলে রেখেছি। হ্যাঁ? আমি এটা আমার ওয়ার্ড ফাইলে লিখে রেখেছি। এখানে ১০ টা স্টেপ আপনাকে ফলো করতে হবে, যারা মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করি। কারণ আমরা যে ইমেজগুলো ক্রিয়েট করব, এটা কিন্তু আমরা মাইক্রোস্টক সাইটের জন্য ক্রিয়েট করব, রাইট? তো ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে কি, যে থিংকিং অ্যাবাউট ইউর নিশ। দ্যাট মিনস আমাদের কোন নিশ নিয়ে কাজ করব সেটা আমাদের থিংকিং করতে হবে প্রপারলি। এই নয় যে ডেস্কটপে বসলাম, মাথায় যা আসলো ব্যাস আমি বানিয়ে ফেললাম, মাইক্রোস্টকে দিয়ে দিলাম। এমন করলে হবে না ভাই। আপনাকে প্রপারলি একটা থিংকিং করতে হবে। আপনি কোন নিশ নিয়ে, কোন ভেক্টর নিয়ে আপনি কাজ করবেন আজকে। ঠিক আছে? ধরুন আজকে আপনি ডেস্কটপে বসলেন, আপনি ভাবলেন যে আজকে আমি নাটস একটা ভেক্টর তৈরি করব, মেডিকেল। ঠিক আছে? ২য় দিন হয়তো আপনি ভাবলেন যে আমি ইনজেকশন নিয়ে করব, ইনজেকশন বানাবো।
তারপরে ধরুন যে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট সানগ্লাস বানাবেন। তারপরে ধরুন যে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট ধরুন যে কিছু আইকনস বানাবেন। ঠিক আছে? তো এরকম প্রপারলি একটা চিন্তা করতে হবে, একটা থিংকিং করতে হবে। তো আমাদের থিংকিংটা কি আমরা হয়তো দেখে ফেলেছি যে আমাদের ভিডিও থাম্বনেলে যেটা লেখা রয়েছিল ব্ল্যাক এন্ড হোয়াইট মাশরুম। ঠিক আছে? এই যে মাশরুম দেখতে পাচ্ছেন এটা আমি সেই এআই দিয়ে জেনারেট করেছি। কত সুন্দর কিউট ভাবে তৈরি করে দিয়েছে আমাদের, হ্যাঁ? এই ধরনের ভেক্টর কিন্তু আমরা সেখান থেকেই তৈরি করব একটু পরেই। তো এটা হচ্ছে আমাদের থিংকিং। নাম্বার 2 স্টেপ হচ্ছে কি আইডিয়া জেনারেট। ঠিক আছে? আইডিয়া জেনারেট বা যেটা বলতে পারেন রিসার্চ বলতে পারেন। তো এটার জন্য আমরা বিভিন্ন মাইক্রোসফট সাইট থেকেও আইডিয়া নিতে পারি, বা আমরা যদি গুগলে গিয়ে র্যান্ডমলি সার্চ করি, আমরা জাস্ট গুগলে গিয়ে র্যান্ডমলি সার্চ করব যে ব্ল্যাক এন্ড হোয়াইট মাশরুম। ঠিক আছে? আমি লিখছি এখানে যে মাশরুম ব্ল্যাক এন্ড হোয়াইট ভেক্টর। জাস্ট ভেক্টর লিখছি। ভেক্টর লিখলে সে অটোমেটিক শুধুমাত্র মাশরুম লিখে সার্চ করবেন না, মাশরুম ভেক্টর লিখবেন, যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করব তো এরকম ভেক্টর আসবে। আমরা এখানে ইমেজ সেকশনে যাব, যাওয়ার পরে দেখুন অনেকে অনেক ধরনের কিন্তু এখানে মাশরুম দিয়েছে। কেউ কালারফুল দিয়েছে কিউট ভাবে, কেউ আপনার সিলুইটস দিয়েছে, সিলুইটস, কেউ আপনার ফিল কালারে দিয়েছে, কেউ লাইন আর্ট দিয়েছে। এখান থেকে জাস্ট আপনি একটা আইডিয়া নিন কে কিভাবে দিচ্ছে, কে কোথায় ছেড়েছে, কিভাবে ছেড়েছে, একটা আইডিয়া নিন। নেওয়ার পরে ধরুন আপনাকে কোনটা ভালো লাগছে, আপনি কোন টাইপে বানাতে চান, আপনি এই ধরনের বানাতে চান ভিনটেজ টাইপের, নাকি আপনি সিলুইটস টাইপে বানাতে চান, কিভাবে বানাতে চান, এখান থেকে জাস্ট একটা আইডিয়া কালেক্ট করবেন। ঠিক আছে? সো বোঝানোর পারপাসে ধরুন আমি এই ধরনের একটা মাশরুম চাই। কোথায় গেল? একটু নিচে স্ক্রল করি। জাস্ট বোঝানোর পারপাসে ধরুন আমি এই মাশরুমটা চাই। তো এটার জন্য আমি কি করব? এটাকে আমি কপি করব। সিম্পলি কপি করবেন এখান থেকে। কপি করার পর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কি? যে প্রম্পট জেনারেট করা। সো আমরা সকলেই জানি প্রম্পট জেনারেট করার জন্য ChatGPT রয়েছে, Google Gemini রয়েছে। তো আমি ChatGPT তে যাচ্ছি। যাওয়ার পরে সিম্পলি আপনি ওই যে কপি করা ইমেজটাকে এখানে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি লিখবেন, এখানে আপনি চাইলে ভয়েস ওভারও করতে পারেন, এবং এখানে চাইলে আপনি ইংলিশেও বলতে পারেন অথবা বাংলিশ ভাষায় বলতে পারেন। বাংলা প্লাস ইংলিশ যে ভাষাটাকে বলে, যে আমি এএমআই ভাত বিএইচএটি ভাত, এই যে বাংলিশ ভাষা, এটা বলতে পারেন। তো আমি এখানে জাস্ট বাংলিশ ভাষায় লিখছি, অথবা ইংলিশে লিখতে পারেন যে আই ওয়ান্ট টু ক্রিয়েট লাইক দিস ইমেজ, প্লিজ রাইট মি আ প্রম্পট কপিরাইট ফ্রি। ঠিক আছে? ইচ্ছা মতো লিখতে পারেন। তো আমি এখানে লিখে রেখেছি একটা প্রম্পট, সরি প্রম্পট নয়, মানে কি চাচ্ছি সেটা লিখে রেখেছি। এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। আমি এখানে কি লিখেছি বলে দিচ্ছি আপনাদের। আমি বলেছি যে আমি এই ধরনের কিছু ভেক্টর বানাতে চাই, হ্যাঁ? অবশ্যই ফলো করবেন। কি লিখেছি? এভাবে লিখবেন। আমি এই ধরনের কিছু ভেক্টর মাইক্রোসফট সাইটের জন্য বানাতে চাই। সো আমাকে আ এখান থেকে আইডিয়া নিয়ে একটি কপিরাইট ফ্রি প্রম্পট জেনারেট করে দিন। ঠিক আছে? আমি এই ইমেজটি আপনাকে রেফারেন্স হিসেবে দিলাম। ভুল করেও এটিকে কপি করবেন না। কারণ আমরা অনেকে কি করি? Google থেকে যেটা ভালো লাগলো সেটাকে কপি করে নিয়ে এসে আমরা জাস্ট এসে আমি বলে দিলাম যে প্লিজ রাইট মি আ প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ। তারপরে ওই যে প্রম্পটটা আমরা পাই ChatGPT থেকে, সেটাকে আমরা কি করি? বিভিন্ন ইমেজ ক্রিয়েটর ইমেজ যে এআই গুলো রয়েছে আরকি ক্রিয়েট করার জন্য, সেখানে গিয়ে আমরা ইমেজটা বানিয়ে ব্যাস মাইক্রোস্টকে আপলোড করে দিই। তখন কিন্তু আমরা কপিরাইট কেস খেয়ে যাই। ইভেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হতেও পারে। কারণ আপনি কিন্তু যেই ভেক্টরটা দিলেন সেটা কিন্তু অলরেডি অন্যজন কিন্তু মাইক্রোস্ট সাইটে আগে থেকে আপলোড করে রেখেছে, হ্যাঁ? তো এটা ভুল করবেন না। আপনি ওকে বলবেন যে আমি এই ধরনের চাই, কিন্তু এখান থেকে কপিরাইট ফ্রি একটা আমাকে বানিয়ে দাও। যেন এটা হুবহু না হয়। ঠিক আছে? এবং অবশ্যই বলবেন মিডিয়াম সাইজের একটা প্রম্পট দিতে। খুব বেশি যেন বড় না হয়। কারণ যেই টুলের মাধ্যমে আমরা কাজ করব একটু পরে, সেটা কিন্তু খুব বেশি বড় প্রম্পট নেবে না। একটু ছোট সাইজের নিবে, হ্যাঁ? অটোমেটিক নাহলে কেটে যাবে। তো সিম্পলি এখান থেকে জাস্ট এন্টার করে দেবেন। করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা সুন্দর প্রম্পট জেনারেট করে দেবে। দেখুন, যে প্রম্পটটা দিল, আচ্ছা প্রম্পটটা হয়তো অনেক বড় হয়ে গেছে। যাই হোক আমি ২য় এটাও অনেক বড় করে দিচ্ছি। আমি বলতে পারি একটু ছোট করে দিন। একটু ছোট প্রম্পট লিখে দিন। একটু ছোট প্রম্পট লিখে দিন। ঠিক আছে। ইটস ফাইন। আমি এটাকে কপি করতে পারি এখান থেকে, অথবা ডবল ক্লিক করে এখান থেকে কপি করতে পারি। কপি করার পরে আমরা যাবো সেই টুলে, হ্যাঁ? যে টুলের মাধ্যমে আমরা ইমেজ ক্রিয়েট করব। তো এই টুলের সাথে হয়তো অনেকে অনেক ধরনের পরিচিত হয়েছেন। সেটার নাম হচ্ছে মাইক্রোসফট বিং। ঠিক আছে? অনেকের জানা থাকতে পারে, নাও জানা থাকতে পারে। মাইক্রোসফট বিং আপনি এখানে জাস্ট লিখবেন মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর। আমি এখানে লিখে রেখেছি এই যে মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর। এই যে ওয়েবসাইটটা ফ্রি ইমেজ জেনারেটর বিং ইমেজ ক্রিয়েটর, এটাতে আপনি যাবেন। আমি এখান থেকে আগে থেকে সেট করে রেখেছি বিং। আমি আ এখানে যাওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত সেই ইমেইলটা দিয়ে লগইন করে দিবেন। আমার অলরেডি লগইন করা আছে। যাই হোক, সেই লগইন করার পরে আপনি এখানে আপনার সেই কাঙ্ক্ষিত আ প্রম্পটটা এখানে এসে পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানে ৩ টা অপশন রয়েছে, ফলো করুন।
3টা অপশনের মধ্যে ফার্স্ট যে অপশন সেটা হচ্ছে কি মডেল সিলেক্ট করা। এখানে বিভিন্ন ধরনের মডেল প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হতে থাকে, হ্যাঁ? তো DALL-E 3 রয়েছে, GPT-4 রয়েছে। তো GPT-4 টা ভালো রেজাল্ট দেয়, আমি এটাই রাখছি। দেন এখান থেকে আপনি রেশিও আ কোন ইসে চাচ্ছেন আপনি, কোন স্কোয়ার শেপে চাচ্ছেন নাকি হরাইজন্টালি নাকি ভার্টিক্যালি, কিভাবে চাচ্ছেন? তো আমি স্কোয়ার শেপেই রাখি 1:1, এটা দেখতে ভালো লাগে। ঠিক আছে? মানে একটা স্কোয়ার শেপে আপনাকে ইমেজটা তৈরি করে দেবে। এরকম এই হরাইজন্টাল বা ভার্টিক্যাল নয়। দেন আপনি এখান থেকে এই যে লিঙ্ক অপশন রয়েছে, এই লিঙ্ক অপশন মানে কি? যে আপনি যেকোনো একটা ব্রাউজার থেকে এখান থেকে আপনি এটাকে রেফারেন্স হিসেবে দিতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে ধরুন যেকোনো একটা ইমেজটাকে আপনি নিয়ে আসতে পারেন এখানে। বলতে পারেন যে আ দিস ইমেজ ফর রেফারেন্স, ঠিক আছে? এটা থেকে অবশ্যই বলে দিবেন, কারণ সে বুঝতে নাও পারে। যখনই তাকে ইমেজটা দিয়ে দিবেন সে বুঝে ফেলবে যে আপনি রেফারেন্স হিসেবে তাকে দিচ্ছেন। চাইলে আপনি এমনটা করতে পারেন যে ওই ইমেজটা এখান থেকে কপি করলেন, কপি করার পরে এখানে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। ইমেজটা পেস্ট হয়ে যাবে। অবশ্যই বলে দিবেন যে দিস ইমেজ ইজ ফর রেফারেন্স, ঠিক আছে? আমি কেটে দিচ্ছি। দেওয়ার পর আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করুন। উইথিন ফিউ সেকেন্ড ইট উইল ক্রিয়েটেড ইওর ইমেজ। দেখুন কত সুন্দরভাবে সে আপনাকে ইমেজটা তৈরি করে দেয়। ১ম এ একটু সময় কম নিবে। তারপরে যখনই আপনি ৩০ টার ঊর্ধ্বে ৪০ টার ঊর্ধ্বে চলে যাবেন তখন কিন্তু সে অটোমেটিক স্পিডটা কমিয়ে দিবে, হ্যাঁ? দেখুন, "We are generating the image for you." সে ইমেজটা তৈরি করছে। জাস্ট আ মিনিট। অনেক সময় চাকাটা ঘুরতে থাকে, হ্যাঁ? হয় না। তো আপনি জাস্ট সিম্পলি একটা রিফ্রেশ করে দিবেন। একটু সময় নিচ্ছে। ব্যাস, দেখুন। কত সুন্দর হাই কোয়ালিটি। কিছু বুঝতে পারছেন ডিফারেন্সটা? এখানে কি ছিল আর এখানে সে কি বানিয়ে দিয়েছে। এটাকে কত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। এবার দেখুন একটা জিনিস খেয়াল করবেন। যদি আপনার মনে হয় যে না ১ম ইমেজটা সে আমাকে ভালো করে তৈরি করতে পারে না, তাহলে আপনি এখান থেকে আবার জেনারেট বাটনে ক্লিক করুন। আপনার প্রম্পট একই থাকবে, সমস্যা নেই। আপনি আবারও জেনারেট বাটনে ক্লিক করুন, সে আপনাকে আবারও তৈরি করে দেবে। ঠিক আছে? তো ধরুন বোঝার পারপাসে ধরুন যে আপনাকে এটাই ভালো লেগেছে। তাহলে আপনি কি করবেন? ডাউনলোড করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করুন এখানে। ক্লিক করার পর সঙ্গে, সঙ্গে এটা আপনার ১ সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে। যাওয়ার পরে এখানে দেখুন, এটাকে যখন আপনি জুম ইন করবেন তখন কিন্তু এটা আপনার কি করবে, জুম ইন করার সাথে, সাথে দেখবেন এটা একটু ফেটে গেছে বা একটু ব্লার হয়ে গেছে। এটা স্বাভাবিক, যেহেতু আমরা ফ্রি এআই ইমেজ তো মানে ব্যবহার করছি আরকি। তো এটাই স্বাভাবিক, একটু ইমেজ ব্লার হবেই। ঠিক আছে? সমস্যা নেই। যেহেতু ব্লাক অ্যান্ড হোয়াইট আমরা এটাকে ইমেজ ট্রেস করব। দ্যাটস ওয়াই এটা কিন্তু এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। যদি আমরা কালারফুল কোন রকম ভেক্টর তৈরি করতাম তাহলে একটু সমস্যা হতো মাইক্রোস্ট্যাক এর জন্য, হ্যাঁ? যাই হোক। তো এভাবে করে তৈরি করবেন ইমেজগুলোকে, হ্যাঁ? আপনি যতবার এখানে জেনারেট বাটনে ক্লিক করবেন ততবারই সে আপনাকে আনলিমিটেড তৈরি করবে। ৫০ টা ঊর্ধ্বে ৬০ টা করুন, ৭০ টা করুন। তবে এমন করবেন না যে ভালো পাচ্ছেন বলে আপনি প্রায় ৫০ টা এটাই করলেন। ঠিক আছে? অন্য কোন ধরনের ভেক্টর তৈরি করুন। ধরুন ৫ টা আপনি ১০ টা আপনি মাশরুম করলেন, ১০ টা হয়তো ব্লাক অ্যান্ড হোয়াইট কোন ফ্রুটস করলেন, ১০ টা হয়তো ব্লাক অ্যান্ড হোয়াইট কোন আপনার কি বলে? কোন ট্রি করলেন। ঠিক আছে? বিভিন্ন ধরনের ভেক্টর করুন। তবে সংখ্যা বাড়ান এবং তার পাশাপাশি বিভিন্ন ক্যাটেগরি দিয়ে ইমেজ বানান। ঠিক আছে? যাই হোক, আর বেশি ভিডিওটা লং করছি না। আমরা যে সমস্ত স্টেপগুলো আপনাকে এখানে দেখালাম, ঠিক আছে? কোথায় গেল? যে স্টেপগুলো এখানে দেখালাম ১০ টা স্টেপ রয়েছে। আজকে আমরা জাস্ট কি করলাম? ইমেজ ক্রিয়েট পর্যন্ত করলাম। কারণ ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না। কারণ লং করলে অনেকে বোরিং ফিল করবেন। আজকে শুধুমাত্র আমি দেখালাম কিভাবে আমরা ইমেজটাকে তৈরি করব এবং মাইক্রোসফট যে বিং টুলসটা রয়েছে সেটার সাথে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, হ্যাঁ? নেক্সট ভিডিওতে আমরা দেখব, সেটা আরো মাইন্ড ব্লোয়িং হতে চলেছে। অবশ্যই মিস করবেন না ভিডিওটা, হ্যাঁ? আমি খুব দ্রুত নিয়ে আসবো ভিডিওটা। সেখানে আমরা দেখাবো যে কিভাবে আমরা সেই ইমেজটাকে ভেক্টরে কনভার্ট করব। ঠিক আছে? সরি, ওই Adobe Illustrator এর মাধ্যমে নয়। আমরা অন্য কোনো টুলস এর মাধ্যমে সেটাকে একদম হাই কোয়ালিটি ভাবে ইমেজ ট্রেস করব এবং খুব সুন্দর করে। আমরা অনেক সময় এআই এর মাধ্যমেই তৈরি করতে যখন যাই তখন কিন্তু ফেটে যায় বা ঠিকভাবে ইমেজ ট্রেস হয় না, হ্যাঁ? তো আমরা অন্য একটা টুল ব্যবহার করব এবং সেটার মাধ্যমে ব্লাক অ্যান্ড হোয়াইট ভাবেই আমরা এসভিজি ফরম্যাটে সেটাকে কিন্তু ভেক্টর কনভার্ট করব, হ্যাঁ? তো যাই হোক, আর ভিডিও লং করছি না। আমি ভিডিওটা এখান থেকে স্টপ করছি। ভিডিওটি শেষ করার আগে আমি একটা কথা বলি আপনাদের। যারা মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করেন তাদের একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে আছেন যে আজকে ১০ টা ইমেজ ১০ টা ভেক্টর দিলাম এবং ১ মাস পরে আবার ১০ টা দিচ্ছেন। এমনটা করবেন না। কারণ প্রত্যেকটা মাইক্রোস্টক সাইটের মধ্যে কিছু, কিছু নিয়ম আছে যে আপনি যদি রেগুলার এখানে কাজ না করেন বা রেগুলার আপলোড না করেন, মানে এক কথায় অ্যাকচুয়ালি রেগুলারিটি মেইনটেইন না করলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে কি করে ডাউন করে দেয় এবং অনেক সময় ব্যানও হতে পারে। ঠিক আছে? তো এইজন্য বলছি রেগুলারিটি মেইনটেইন করবেন এবং আপনার ডিজাইনের সংখ্যা বাড়াবেন। ৫ টা থেকে ১০ টা এমন করবেন না। মিনিমাম ৫০ টা দিবেন। ইফ ইউ রিয়ালি ওয়ান্ট টু আর্ন মানি ফ্রম মাইক্রোস্টক সাইট দেন ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর ডিজাইন নাম্বার। ঠিক আছে? আপনার ডিজাইন নাম্বার কিন্তু বাড়াতেই হবে। আদারওয়াইজ আপনি এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন না। ১০ টা দিলেন, ৫ টা দিলেন, দেওয়ার পর আপনি ১ মাস পরে দেখছেন কোন ধরনের সেল নাই। কি করে আসবে ভাই? তখন ভ্যাবে করে কাঁদতে শুরু করছেন। আপনার সংখ্যা তো বেশি বাড়ানো নেই, তাই না? জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। এই এক্সাম্পলটা মাথায় ঢুকিয়ে নিন। ধরুন আপনি ছাদে দাঁড়িয়ে আছেন, ৩ তলা ছাদে। নিচে আপনার ১০০ জন মানুষ দাঁড়িয়ে আছে।
আর আপনি উপর থেকে ধরুন ১০ টা কাগজের টুকরো নিচে ফেলছেন। তাহলে আপনি নিজে বলুন তো সেই ১০ টা কাগজের টুকরো কি ১০০ টা মানুষের কাছে ছড়াবে? কখনোই ছড়াবে না। কারণ আপনার টুকরোর সংখ্যা কম। কিন্তু আপনি যদি টুকরোর সংখ্যাকে বাড়িয়ে ২০০ টা করেন, আপনার মানুষ আছে নিচে ১০০ টা। কিন্তু আপনি কাগজের টুকরো বাড়িয়ে করেছেন কত? ২০০ টা। নিচে আছে ১০০, আপনি করেছেন ২০০। তাহলে obviously যে প্রত্যেকটা ১০০ টা মানুষকে ছাড়িয়ে যাবে আপনার কাগজের টুকরোগুলো। কারণ নাম্বার সংখ্যা বেশি, টুকরোর সংখ্যা বেশি। ঠিক এই জিনিসটা আপনার মাইক্রোস্টোর সাইটের সাথে ঘটে। আপনি যত ডিজাইন সংখ্যা বাড়াবেন, আপনার বিভিন্ন ক্লায়েন্টের কাছে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো শো করবে এবং তারা আপনার ডিজাইনগুলোকে বাই করবে বা সেল করবে। ঠিক আছে? তখন আপনার বুঝতেই পারছেন ডলারও বাড়বে, তখন ইনকামও বেশি হবে। তো এটা স্বাভাবিক। ডিজাইন নাম্বার বাড়ান। প্রতিদিন ৫০ টা করুন। মাসে আপনার এমনি থেকে ১৫০০ টা হচ্ছে। তাহলে হিসাব করুন বছরে কতগুলো হচ্ছে, হ্যাঁ? তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। ঠিক আছে? কেউ আর যেটা বললাম ১ম এ যে আমার নতুন চ্যানেল, একটু সাপোর্ট করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। ১ম ভিডিও। এবং জানি না আমার ভিডিওটা আ ১ম কে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টে করবেন যে আমি ১ম সাবস্ক্রাইব করলাম। ঠিক আছে? আর কোত্থেকে দেখছেন? বাংলাদেশ নাকি ইন্ডিয়া থেকে দেখছেন? আমাকে অবশ্যই বলবেন যে, "ভাই আমি অমুক জায়গা থেকে দেখছি।" বাংলাদেশ হলে বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন? ইন্ডিয়া হলে ইন্ডিয়ার কোন জায়গা থেকে দেখছেন? অবশ্যই বলবেন। হ্যাঁ? যাই হোক, আমি ভিডিওটা এখান থেকে স্টপ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।